টক টু এক্সপ্রেসের সকল ভিউয়ার্সকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি। আমরা আজকে এসেছি 18ই ফেব্রুয়ারি 5ই ফাল্গুন 2024-এর 18ই ফেব্রুয়ারিতে সম্পদ পত্রিকার এক বাৎসরিক অনুষ্ঠানের আজকে আমাদের কবি সম্মেলন ছিল। এখানে আমার নাম শেখ আজিমুল হক। এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার উকরিদ গ্রামের সাজি বাবা দরগা শরীফের একটি অনুষ্ঠান চলছে এখনও পর্যন্ত আমাদের এখানে প্রায় শতাধিক কবি আজকে এসছেন। সম্পদ পত্রিকা আজ এখানে প্রকাশ হয়েছে এবং আমাদের একটি কাব্য সংকলন, সেটির নাম হচ্ছে আলোর পরশ। সেই আলোর পরশ কাব্য সংকলন আজ এখানে প্রকাশিত হয়েছে এবং আমাদের এখানে জেলার বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে, কলকাতা থেকে, আপনার কুলটি থেকে, বাঁকুড়া থেকে, হুগলি থেকে প্রায় শতাধিক কবি এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা নিজের সবাই স্বরচিত কবিতা পাঠ করেছেন। এই কবিতা পাঠ আমাদের প্রত্যেক বছরই হয় এবং আপনারা যারা এখানে অনুষ্ঠান যে সমস্ত কবি এসেছিলেন সবাই তাদের নিজ কবিতা পাঠ করেছেন এবং কবির মধ্যে একটি আমরা পেয়েছি আন্তরিকতা, প্রাঞ্জল সমস্ত কবিতাই আমরা পেয়েছি। এবং এই সম্পদ পত্রিকার যিনি সম্পাদক তিনি হচ্ছেন মালেকজান সাহেব। সেই মালেকজান সাহেব আজকে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে চলেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমি একজন হচ্ছি পেশায় শিক্ষক। আমি আমার এই গ্রামেরই স্কুল আজকে দীর্ঘ প্রায় 23 বছর এখানে শিক্ষকতা করছি এবং আমার নেশা হচ্ছে কবিতা লেখা এবং স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান করতে যাও বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে। কলকাতাতে আমরা রবীন্দ্র ভারতীতে কবিতা পাঠ করে এসেছি, বর্ধমানের প্রায় সমস্ত মঞ্চেই আমরা কবিতা পাঠ করেছি এবং কবিতা হচ্ছে মানুষের প্রাণের কথা বলে, কবিতা মানুষের মনের কথা বলে, কবিতা মানুষকে মানুষের পাশে দাঁড় করায়। তাই কবিতা চলতে থাকো আপন গতিতে, এই কথা বলে আমি শেষ করছি। এখন আমরা ওনার কথা, কলকাতার কোনো পত্রিকা নেই, আমাদের পত্রিকাটা শেখ মালেকজান। আমি এবং সম্পদ পত্রিকার সম্পাদক। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার 11 বছর আমি পত্রিকার সম্পাদনা করছি এবং তার সঙ্গে আলোর পরশ একটা সংকলন, সেটাও আমি আজকে 7ম বছর সম্পাদনা করছি। তাছাড়াও আমি শেখ আমির হোসেন, ওনার স্বপ্ন শিখা একটি গল্প সংকলন আমি সম্পাদনা করেছি, আরও সম্পাদনার পথে আছে। দীর্ঘ 20 বছর আমি এই সাহিত্যর সঙ্গে যুক্ত। আমি বিভিন্ন ধরনের কবিতা, গল্প এগুলো আমি লিখে থাকি। আমার উপন্যাস আছে, 7খানা উপন্যাস আমার প্রকাশ হয়েছে। একটি আলোর পরশ, আলোয় ফেরা আমার নিজস্ব উপন্যাস প্রকাশিত হয়েছে। তাছাড়াও আমি নানা রকম সাংস্কৃতিক কাজে যুক্ত থাকি, সামাজিক কাজে যুক্ত থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আমার সাহিত্য ভালো লাগে। আমি নানা রকম প্রয়াস নিয়েছি, নানা রকম সৃজনশীল কর্মকাণ্ড যুক্ত। আমি আরও দীর্ঘদিন সংস্কৃতি সাহিত্য সেবার সঙ্গে যুক্ত থাকতে চাই, এটাই আমার বাসনা, কামনা। হ্যাঁ, এছাড়া আর কি বলবো আপনাদের। ভালো থাকুন। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম লবণ নিয়ে। আমার নাম শামসুদ্দিন খান। তো প্রথম কবিতাটা খণ্ডঘোষ থানার উকরিদ গ্রামে আমার বাড়ি। যে কুল খাওয়া মানা, সেটা আমি এই সাজি বাবার সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া মাজারের খাদিম লেখা এবং প্রায় 58তম বর্ষ এখানে উলস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে এবং এই মাজার শরীফে অলির দোয়া নেওয়ার জন্যও আসে এবং প্রতি বছরের নাই এবছরও আমাদের উলস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। এখানে কবিতা, সচরিত কবিতা পাঠ করা হয় এবং আরও নানা রকম অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানকে সুন্দরভাবে আমরা সবাই আমরা পরিচালিত করি। আর আমাদের এই খিচুড়ি ভোগ হয় 6 তারিখে,
ওই দিন মোটামুটি 3000 মানুষ এখানে খাওয়া দাওয়া করে এবং রাত্রের বেলাতে আমাদের এই ফকিরি গান এবং কবি গান এই সমস্ত হয়, দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়। এইটুকু পর্যন্তই আমার বক্তব্য শেষ। আমার নাম সোহানা পারভিন, আমি ক্লাস 8। আমি একটা নিজের স্বরচিত কবিতা আর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি। কবিতার নাম সর্বনাশা কাশী। বাউরি পাড়ার জিতেন খুড়ো জোয়ান ছিলেন মস্ত, মদ বিড়ি আর গাজার নেশায় ছিলেন সিদ্ধহস্ত। এখনো বয়স গেছে বেড়ে, সংসারেতে টানাটানি, শরীরটাও নড়বড়ে, মাস ভর ধরে হচ্ছে কাশি, খুব খুব খুব। সন্ধ্যাবেলায় জ্বর আসছে, মনে নেই কমুখ, পাশে গ্রামের যোগেন ওরায় বড়ই নামডাক। জিতেন খুড়োর পরিবার দিলেন তারেই হাঁক। যোগেন ওঝা জিতেনের হস্ত দেখে কয়, প্রতিবেশী হিংসে করে পান মেরেছে নিশ্চয়। দিলাম আমি তাবিজ কবচ আর জল পড়া, অমাবস্যায় করবি ধারণ, নইলে যাবি মারা। এমনি ভাবে দিন আসে দিন যায়, জিতেন খুড়োর শরীরটা হচ্ছে ক্রমে ক্ষয়। বেগুনি শাড়ি আশা দিদি ফিল্ড ভিজিটে আসে, দাওয়ায় বসে জিতেন খুড়ো খুকুর খুকুর কাশে। দিদি বলে, খুড়ো তোমার কি হয়েছে হাল, কথা দাও হাসপাতালে যাবেই তুমি কাল। ডাক্তারবাবু খুড়োকে করেন নিরীক্ষণ, বুকের শব্দে অনুমান করেন এটা যক্ষার লক্ষণ। ডাক্তারবাবু বলে, ল্যাবে গিয়ে এক্ষুনি কফ দেবে, কাল সকালের জন্য একটি কৌটা হাতে পাবে। টেকনিশিয়ান জিতেন খুড়োর কফ পরীক্ষা করে, কফ পরীক্ষা জিতেনের যক্ষা ধরা পড়ে। টেকনিশিয়ান অভয় দেন, চিন্তা নাই কোনো, ডটস পদ্ধতিতে চিকিৎসা আছে তুমি জেনো। 6 থেকে 9 মাস নিয়মিত ঔষধ খেলে যক্ষা থেকে নিরাময় পুরোপুরি মেলে। ঘরে বাইরে সর্বক্ষেত্রেই মুখ ঢেকে কাশি, যক্ষা মুক্ত দেশ গড়ে উঠুক, ফুটুক মোদের হাসি। নমস্কার। কিছু আর বলতে চাইবি বলতে, আমাদের সমাজে আমি যখন যেটা দেখছি এখন যে নাচ গানের প্রতি বেশি আকর্ষণ, মানে কবিতাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমিও সেরকমভাবে শিখি না, কিন্তু আমি চাই মানে আরও মানে শিখতে বা আরও প্রোগ্রাম করতে, অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তো সবারই আমি চাই যে মানে এই চাহিদাটা থাকুক। আমার নাম ক্লাস 8 ক্লাস 9 এর ছাত্রী। আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বলুন। আমি বাঁকুড়া থেকে এসেছি, ফখরুদ্দিন আলী আহমেদ ওরফে অনুভব আহমেদ। ভোর মাদল এবং অনুভব পত্রিকার আমি সম্পাদক, 3টে পত্রিকার সম্পাদনা করি। এখানে আমার এবারে দ্বিতীয়বার আসা, 2 বছর আসতে পারিনি বিশেষ কারণে। সম্পদ পত্রিকার সম্পাদক মালিকান সাহেব এবং আজিমুল সাহেবের মানে অত্যন্ত আন্তরিকতার আহ্বানে সাড়া দিয়ে এখানে আসা। তো কবিতার অনুষ্ঠান, তো সেই রবি ঠাকুরের কথা, দিবে আর নিবে মেলাবে মিলিবে, মানে এখানে একটা মিলন মেলা যাকে বলে। আর সহজ করে কথা বললেন ঋষিকা দাস, অনেক অনেক ধন্যবাদ। এবার ঋষিকা দাস, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলা বলতে এই মানুষে যে সৌভ্রাতৃত্ববোধ, মানুষে যে একটা মিলন, সেখানে এই সম্পদ পরিবারটা তৈরি করেছে। এবং আমার মনে হয় এরকম অনুষ্ঠানটা এই সেই হ্যামলেটের সেই অবিস্মরণীয় উক্তি, মানে সারা বিশ্বের আজ গভীরতর অসুখ, সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে এরকম অনুষ্ঠানগুলো বা এরকম কবিতার নির্যাস, একটা বিশুদ্ধ বাতাস, এটা আমার মনে হয় সব জায়গাতে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ততে এরকম একটা অনুষ্ঠান খুব বেশি করে হোক, এই আমার কিন্তু বার্তা। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, সহশিক্ষক, চকবাদিলি প্রাথমিক বিদ্যালয়। এখানে যোগাযোগ এই বছর আমি প্রথমেই এলাম। আশা করছি যতদিন বাঁচব, যতদিন সম্পদ পরিবার থাকবে, ততদিন আসবো। তা কবি সম্মেলন, তা এই সম্মেলনে নিমন্ত্রণ বলুন, আমন্ত্রণ বলুন, এটা পাওয়া চরম সৌভাগ্যের ব্যাপার। শতজন্মে তপস্যলে এরকম আমন্ত্রণ পাওয়া যায়। আমি নিজেকে ধন্য বা গর্বিত মনে করছি আজকের দিনটার জন্য। এটা অ্যাকচুয়ালি
এই যে এটা আমার সহকর্মী বিশ্বনাথ রায়, যিনিও একজন কবি, বিশিষ্ট কবি। তিনি আসতে পারেননি, তার স্মারকটি আমার হাত দিয়ে শ্রদ্ধেয় আজিউলবাবু পৌঁছে দিলেন। অনেক ধন্যবাদ আপনাকেও। নমস্কার, আমি প্রভাত দে বলছি, বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের অন্তর্গত শঙ্করপুর গ্রামের অন্তর্গত। আমি শঙ্করপুর গ্রামের বাসিন্দা। আমি এখন যে ব্যক্তির কাছে আমি স্পিকারটা দিচ্ছি, উনি হচ্ছেন আমাদের দক্ষিণ দামোদরের নিরক্ষর কবি হিসেবে খ্যাত। ওনার নাম কবি হাফিজুর রহমান। উনি বাস করেন বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত শঙ্করপুর আদিপুর গ্রামে। এখন আমি ওনাকে আমার কিছু বলার জন্য বলছি। আমি আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ধূলিকণা। আমি একটা ছোট্ট ধূলিকণা, এতই নগণ্য যে সচরাচর চোখেই পড়ে না কারো। ঝেঁটিয়ে জড়ো করে রেখে দেয় ঘরের কোণে, ধুলো আর 5 মিছিলের সঙ্গে। সকাল হলেই তুলে ফেলে দেয় আমাকে ফাঁকে, পৌরসভার লোক এসে তুলে নিয়ে যায় খাতির করে। পচা আর পাতকর সাথে তার দুর্গন্ধের ঠেলায় দম আমার বন্ধ হয়ে আসে। ঠেলে নিয়ে যে ফেলে দেয় কোনো ডোবাতে, দীর্ঘদিন ধরে পড়ে থেকে হয়ে যায় জৈব সার অবশেষে। আবার কিছুদিন পর তুলে নিয়ে যে ফেলে কোনো ফুল গাছের গোড়াতে। ফুল গাছ বলে, তোমাকে চেপে জীবন আমার হলো ধন্য বন্ধু। আমি বলি, কেন বন্ধু? তুমি জানো না এতদিন ধরে আমি আছি ক্ষুধার্ত। তোমাকে পেয়ে ভরে গেছে ফলে আর ফুলে। এই ফুল যাবে বাবুদের বাগান বাড়িতে, কিংবা এমএলএ বা মন্ত্রীর ঘরেতে। আমাকে পেয়ে জীবন হয়েছে ধন্য। আমি যে হলাম তোমাদের কাছে ধন্য। নমস্কার। সাহিত্য জগতে বিএস প্রায় 30 থেকে 40 বছর ধরে আছে। এইভাবে মানে আমার এক বন্ধু ছিল কবি, তার নাম হচ্ছে নাসির উদ্দিন শাহ। তিনি পোস্ট অফিসে চাকরি করতেন, তার হাত ধরেই আমার আসা সাহিত্য জগতে। আমার প্রেরণা ওই অর্থ দিয়ে, মানে সব বুদ্ধি দিয়ে সমস্ত সাহায্য করেছে ওই। ওনার হাত ধরেই আমার এখানে আসা। আজ আমি বর্তমানে এখন অন্তত 20টা পত্রিকার সঙ্গে, লিডন ম্যাগাজিনের সঙ্গে যুক্ত আছি। কলকাতায় বুলবুল পত্রিকার সঙ্গে আছি। বাংলা একাডেমিতে অনুষ্ঠান করতে যাই। কলকাতা মৌলালী যুবকেন্দ্র যাই। মেদিনীপুরে যাই অনুষ্ঠান করতে। এখন এখানে উগড়িতে এসছি। হ্যাঁ, বর্ধমান উগড়ি, এবং বর্ধমানেও যাই বিভিন্ন জায়গায়। যেমন নিখিল বন্ধ সাহিত্য পরীক্ষাতে আমি মানে লাইভ মেম্বার, বঙ্গ সাহিত্য লাইভ মেম্বার। এইভাবে হ্যাঁ 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 অবশ্যই, হ্যাঁ 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 অবশ্যই। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? না না, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না। আমি তাদের সাফল্য কামনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, এতক্ষণ যে ব্যক্তির কথা শুনলাম, উনি সম্পূর্ণভাবে নিরক্ষর। উনি নিজের নামটা পর্যন্ত হাতে লিখতে পারেন না, অথচ হাজার হাজার কবিতা ওনার মাথার মধ্যে গাঁথা হয়ে থাকে। কখন কি উনি কবিতা বলেন আমরা নিজেরাই বুঝতে পারি না। ওনার মেমোরিটা 16 জিবি না 64 জিবি না কত জিবি, সাজিয়ে নিজের মনে মনেই এত ভালো ভালো বড় বড় কবিতা বলেন, আমরা চিন্তাই করতে পারি না। ঈশ্বর ওনাকে এক আলাদাভাবে তৈরি করেছেন আমার মতে। আমরা যতই দেখি, আমি একজন গাড়ির ড্রাইভার, ওনাদেরকে বিভিন্ন কবিতার আসরে আমি নিয়ে গেছি, দেখেছি এমনি সাধারণভাবে আমাদের সঙ্গে কথা বলছেন, অথচ স্টেজে যে দেখছি একটা বিস্ফোরক কবিতা বলে দিলেন। আজই যেমন কবিতাটা ছোট্ট হলেও এত সুন্দরভাবে বললেন, সাময়িকভাবে রক্ত গরম হয়ে যায়। মানে খুব সুন্দরভাবে ওনার মাথার মধ্যে ঈশ্বর ওনাকে আলাদাভাবে সৃষ্টি করেছেন। মানে ভাবতে হয় ওনার বিষয়ে, কিন্তু অনেকেই ওনাকে চেনেন না, জানেন না। একজন সাধারণভাবে থাকেন, গ্রামের মধ্যে থাকেন,
এইটুকু। ওনার সাফল্য কামনা করি, সবসময় উনি দীর্ঘজীবী হন এবং এই কবিতাটাকে আমাদের মতো ছেলেদেরকে নিয়ে উনি এইভাবে ওনার যে মানে ওনার যে চাওয়া সেটাকে সকলের কাছে পৌঁছে দিন। উনি চান সবাই কবিতার মধ্যে থাকুক, বাংলা ভাষার মধ্যে থাকুক। উনি নিজে নিরক্ষর হলেও সকল শিক্ষিত মানুষের মধ্যে যে প্রতিভাটা উনি খুঁজে পান, সেই সবাই যেন ওনার মধ্যে এগিয়ে আসুন, এটাই উনি চান। বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শেখ মোহাম্মদ মোতাজির হোসেন। আমি ক্লাস 5-এ পড়ি। আমি সারা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। পড়তে ভালো লাগে? আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ। তো আজকে তো এখানে কবিতা বললি? হ্যাঁ, কি কবিতা বললি? আমার কবিতার নাম বাংলা ভাষা। বা মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা, ওগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে ডার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নেতাই গোড়া, আনলো দেশে ভক্তি ধরা। আছে গো এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ, হেম মধু বঙ্কি নবীন, ওই ভাষারই মধুর সুরে বাংলো সুখে মধুর ভাষা। ধন্যবাদ। আর কিছু বলবি? না। খেলাধুলো করিস? হ্যাঁ। আসুন আপনার সাথে একটু কথা বলি। নাম কি? সাকিবুল মল্লিক। সাকিবুল মল্লিক। কোন ক্লাসে পড়িস? ক্লাস 7। একই স্কুলে? না, কোন স্কুলে পড়িস? উকরিদ উচ্চ বিদ্যালয়। আচ্ছা, মুখের কাছে নে। তুই তো আজকে কবিতা বললি একটা? হ্যাঁ। না, বল আর একবার শুনি। ছন্দ কথায় কান দিও না। অজিত দত্ত। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রেখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঞ্জির ডাকে ঘোরাতে। নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দে চলে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, রেলগাড়ি। ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। কি পড়তে ভালো লাগে? বাংলা। আর কিছু বলবি? বলবো? আমার নাম শেখ সায়ন। কোন ক্লাসে পড়িস? 6-এ। কোন স্কুলে? উকরিদ উচ্চ বিদ্যালয়। কবিতা কি বলবি? আমাদের দেশে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, তেজে ভরা মন, মানুষ হতে হবে এই তার পণ। নমস্কার। নমস্কার, আমি একটা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুর ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হয়তো এক কাস্তে নিয়ে, এক বড় কাস্তে নিয়ে। গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে। পরিফর মালির ঘাড়েই, সে ছিল গাছের ডারে, বেটা ভাই বড় নচার, দুমদাম গোটা দুচার, দিলুম খুব কিলো ঘুষি, একদম জোরে ঠুসি। আমিও বাগে থাপড়, দে হাওয়া চাগে কাপড়, ফেলিয়ে ডেঙ্গুলো দেওয়াল, দেখি এক বিটে শিয়াল। বাবা শিয়াল, ও বাবা শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা। নমস্কার। ছিলাম, আমার নাম হাফিজুর রহমান, আমি দুর্গাপুর থেকে এসছি। এখানে আমি এসছিলাম, এখানে এই যে সাজি বাবার মাদারে একটা সাহিত্য উৎসব হয় আর কি, আমি লেখালেখির সঙ্গে জড়িত আছি। সেই জন্যে বাৎসরিক একটা অনুষ্ঠান, এখানে এরা যে পত্রিকা বের করে, একটা হচ্ছে চতুর্মাসিক একটা পত্রিকা বের করে, আর একটা বার্ষিক মানে এডিশন বের করে, সেখানে লেখা থাকে। এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, সাধারণত আমরা শহরের অনুষ্ঠান দেখতে অভ্যস্ত বা সেখানে গেলে সেখানকার যা পরিবেশটা সেটা আলাদা হয়, কিন্তু এখানে দেখছি যে পরিবেশটা সম্পূর্ণ একটা আলাদা, মানে বলা যেতে পারে একটা শান্তিনিকেতনী আবহাওয়া রয়েছে। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে একটা মাজার এবং পেছন দিকেও সেটা দেখা যাচ্ছে। তো অনুষ্ঠান হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমরা আপাতত বাসের জন্য অপেক্ষা করে আছি। হ্যাঁ, এই রুটে বাস একটু কম আছে, আর একটু বাস বেশি থাকলে হয়তো এখানকার সাধারণ লোকেদের ভালো হতো। আমরা তো বছরে একবার দুবার আসবো,
হ্যাঁ, এই পর্যন্তই বললাম, ঠিক আছে। কী করব? ওই আমার পাশে ওই দাদা ছিলেন, উনি তো বললেন সব কিছু। আমিও সাজি বাবা। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বর্ধমান, আমার নাম হচ্ছে প্রবীর কুমার দাস, আমি ব্যাংক অফ বরোদার সার্ভিস করি, ঠিক আছে। আমি এখানে বর্ধমান শাখায় ডিভিশন অফিসে। আচ্ছা, আমি সাজি বাবার দরবারে এসেছি, তা এখানে কোনো বছরই আসিনি, এবছর প্রথম। আমি এখানে এই সম্পদ পত্রিকায় একটা কবিতা লিখে তার পাঠটা করতে পারি, কিন্তু এই মুহূর্তে তো বইটা তো ব্যাগে করার মতন উপায় নাই। যাই হোক, ভালোই লাগলো, করলাম, এসেছি, এই পর্যন্তই। ব্যাস, ভালো থাকো।